এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে কিছু অ্যাথিস্ট, কিছু নাস্তিকের তর্ক হলো। নাস্তিকরা বলে উঠল যে আপনি তো একজন মুসলিম, আপনি তো একজন ইমাম মানুষ, আপনি কি প্রমাণ করতে পারবেন আল্লাহ বলতে গেলে কেউ আছে? আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনার এই ধরনের কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে কোনো প্রমাণ ছাড়াই জগতের মধ্যে আল্লাহ আছেন। তারা বলছে যে না, এমন কথা আমরা মানতে চাই না, আপনার সাথে আমাদের ডেবেট হবে, বিতর্ক হবে, আপনি বলুন, আমরা আপনার সাথে তর্ক করতে চাই, আল্লাহ আছেন এই বিষয়টি আপনাকে প্রমাণ করতে হবে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলী তিনি বলেন ঠিক আছে, তাহলে তোমরা যদি এটা প্রমাণ নিতে চাও তাহলে আমি যেখানে তোমাদেরকে যেতে বলবো সেখানেই যেতে হবে। তারা বলছে আমরা রাজি আছি। বিশাল গাড়ি ভরা বই পুস্তক নিয়ে এই নাস্তিকরা ইমাম শাফি রহমতুল্লাহ আলের কথা মতো রওনা করলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলে বিশাল এক সমুদ্রের পাশে গিয়ে তিনি ওই মুহূর্তে সমুদ্রের পাড়ে পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে জায়নামাজকে বললেন যে তুমি এই সাগরের বেশ দূরে গভীর পানির উপরে নিয়ে সেখানে তুমি স্থির হও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে সেই জায়নামাজ তাকে ওই মুহূর্তে বহন করে একটি গভীর জায়গায় তাকে সেখানে স্থির করলো। সেখানে তিনি ইমাম শাফি রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওই জায়গা থেকে তিনি নাস্তিকদেরকে ডাকা শুরু করলেন, আসো এখানে তোমাদের সাথে আমি তর্ক করব, এই জায়গায় তোমাদের সাথে বাহাস করব। ওরা অবাক হয়ে গেল যে জায়নামাজ বিছিয়ে দিয়ে একজন মানুষ কি করে একটা সাগরের উপরে সেখানে পানিতে করে নৌকার মতো তার জায়নামাজটা চললো এবং এক জায়গায় গিয়ে থেমে গেল, আর সেখানে তিনি দাঁড়িয়ে স্থিরভাবে আমাদেরকে ডাকছেন। আসলে বিষয়টি অলৌকিক। সম্মানিত শুধু তারা এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আল্লাহ আছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি তাদেরকে বললেন যে আল্লাহর অবয়ব দেখে আল্লাহকে বুঝতে হবে এটা নয়,